আসসালামু আলাইকুম। মোমো কিচেন ফিরোজপুরে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি চলে এসেছি। এমন মজাদার রেসিপি যে কেউ খেলে খুশি হয়ে যাবে। আর বন্ধুরা, এই রেসিপিটা মাত্র কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা মজাদার যে রেসিপি করা যায় তা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এখান দিয়ে দেখুন পুরো তিলগুলো বোঝা যাচ্ছে। এখানে দেখুন তিলগুলো কিরকম বোঝা যাচ্ছে। এই দেখুন, হয়তো সেলফি ক্যামেরা বুঝতে পারছে না, তিলগুলো পুরো বোঝা যাচ্ছে। আর এটা একটু ভেঙে দেখালাম। আর কত মজার হয়েছে বন্ধুরা। এইভাবে গরম গরম সস দিয়ে খেলে কিন্তু খুব দারুণ লাগে। এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি, ভিডিওটি আমার স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কারণ এর মধ্যে কিছু কিছু টিপস আছে যেগুলো আপনারা ছেড়ে দিলে কিন্তু বানাতে পারবেন না। তো এই মজাদার মুখরোচক ঝাল ঝাল, এর মধ্যে তিলের সেনও আছে, তিলের ফ্লেভারটাও দারুণ আছে। আর এখানে ঝাল ঝাল জিরে দেওয়া দারুণ একটি মজাদার যে নাস্তাটি কীভাবে আমি তৈরি করেছি সেটি যদি দেখতে হয় তাহলে চলুন আমার সঙ্গে থাকুন। আমার নজরুল আপনার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এবার কীভাবে বানাই সেটি দেখাবো। এইখানে আমি দুটো আলুকে ছিলে, যে গ্রেটার আছে এই দিক দিয়ে একবারে এটাকে আমি ভালো করে নিয়েছি। করে নিয়ে 3-4 বার করে ভালো করে পরিষ্কার পানি যতক্ষণ না হয়েছে একবার সাদা ধপ করছে, দেখুন পরিষ্কার করে ফেলে দিতে হবে, নাহলে কষ্ট রয়ে যাবে। আর এখানে একটা গাজর নিয়েছি, আমি গাজরটাকেও করে নিয়েছি। এবারে চলে যাব আমি গ্যাস চুলায়, সেখানে গিয়ে দেখাবো। চলে এসেছি গ্যাস চুলায়, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1/2 চামচ একটু কম নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচকে একটু কম চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি একটা ছোটো বাটি নিয়েছি, এই মাপে আমি 2 বাটি পানি দিয়ে দেবো। এই বাটি মাপ করে 2 বাটি পানি দিয়ে দেবো। আমি এখানে 2 বাটি পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স, আর ছোটো চামচে 2 চামচ দিয়ে দেবো সাদা তিল। এখানে আমি 2 বাটি পানি দিয়েছিলাম, যে বাটি মেপে দিয়েছিলাম আর সেই বাটি মেপে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো। এভাবে আমি একটা ডো তৈরি করে নেব। গ্যাস চুলার জালটা আমি একদম লো করে দিয়েছি। এভাবে আমি একটা ডো তৈরি করে নেব। শক্ত শক্ত ডো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ সেলফি ক্যামেরা যত মতো আবার সাদা ল্যাম্পটা রয়েছে, যার কারণে বুঝতে পারা যাচ্ছে না।
এবার আমি একটা জায়গায় তুলে নেব। আমি ডোটা একটা বাসনের মধ্যে তুলে নিয়েছি, বাসনটা একটু তেল লাগিয়ে দিয়েছিলাম, একটু আগে ঠান্ডা করে নেব, তারপর আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। এই দেখুন কালারটা দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, সাদা ল্যামের জন্য। চলে এসেছি, হালকা গরম আছে, এবার ভালো করে আমি একটু ছেনে নেব। হালকা হালকা গরম থাকা অবস্থায় এটা ভালো করে ছেনে নিতে হবে। এবার আমি ভালো করে একটু বেশ মিনিট 5-7 ধরে ছেনে নেব। দুটো আমার ভালো করে ছানা হয়ে গেছে। আর এখানে আমি একটা বাসনে তেল মাখিয়ে রেখেছি, হাতেতেও তেল মাখিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো একটা গোল গোল করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল বলের মতো করে নেবো। আর দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো ফাট না থাকে। ফাট না থাকলে নাস্তা কোনো দারুণ হবে, কিন্তু যদি কোনো জায়গায় যদি ফাট রয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় ছেড়ে যেতে পারে। উপরে একটু তেল মাখিয়ে রাখি। এইভাবে আমি সব বলগুলো করে নেব দু হাতের সাহায্যে। আরও একটা হয়ে গেল। আমার সব কটা বলই তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব ছাঁকতে গ্যাস চুলাতে। চলে এসেছি গ্যাস চুলায়, আর এখানে আমি জ্বালিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা তেল, মানে সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে ফুটিয়ে নেব। এবারে তেলটা ঠিক ভালোভাবে ঠিক গরম হয়েছে কিনা সেটা আমি একটা ছোটো হয়েছিল, সেই লাস্টে ছোটোটা দিয়ে আমি একটু দেখব। গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়গুলো দিয়ে দেব। আর এগুলো ভাজতে গেলে তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, কোনো রকম নরমাল বা হালকা টেম্পারেচার চলবে না। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আর এই সাদা ল্যামের জন্য বোঝা যাচ্ছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এবার আমি তুলে নেব। এইগুলো খেতে বন্ধু দারুণ হয়। এর সঙ্গে জিরে তিল দেওয়া আছে, তার ফ্লেভারটা, তার সঙ্গে ঝাল ঝাল ভাব একটা দারুণ লাগে খেতে। আর এবার ছাঁকতে বেশি তেল লাগে না। এই দেখুন, তেলটা কিন্তু বেশি দিতে হয়, কিন্তু ছাঁকতে বেশি তেল লাগে না। এবারে যেগুলো ছিল সবই দিয়ে দিলাম, আর এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এগুলো আমি তুলে নিলাম। আর দেখুন তেল ঠিক রয়ে গেছে, অল্প একটু তেল লেগেছে, বেশি লাগে না। আমার সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। একবারে ওপরটা দেখুন একেবারে মরমর করছে। আর এইভাবে দেখুন, এই দেখুন এবার টিপা হয়ে যাচ্ছে, আবার উপরে উঠে পড়ছে। উপরটা দারুণ মুচমুচে হয়েছে, ভিতরটা পুরো ভরার মতো হয়েছে। আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর যেসব সকল বন্ধুরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আনন্দ রইল। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইগুলো খেতে কিন্তু একদম অসাধারণ হয়, যে কোনো মানুষকে দিলে কিন্তু এরকম গরম গরম সসের সঙ্গে ডুবে খেলে দারুণ খেতে লাগে। নাস্তা হিসেবে বিকালের দিকে এই নাস্তাটি যদি দেওয়া যায় সকলেই কিন্তু খুশি হয়ে যাবে।